আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আপনারাও কেমন আছেন অবশ্যই জানাবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি লিচু নিয়ে বসে গেছি। আর দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে কিন্তু এই যে ভাই লিচু দিয়ে গেল 2 দিন আগে। তো এই লিচুগুলি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, আছে তো মেয়ে বের করে নিয়ে আসলো, ভাবলাম যে আমিও একটু খাই। আর এই তো খেতে খেতে আপনাদের সঙ্গে কিন্তু ভিডিওতে চলে আসলাম। আর কিন্তু লিচু কিন্তু কার কেমন লাগে জানি না, লিচু কিন্তু আমার বেশ ভালো লাগে আর আমি কিন্তু খুবই পছন্দ করি। আর লিচুটা কিন্তু একবারে বেশি খাওয়াও যায় না, লিচু কিন্তু প্রচুর আকারে গরম। তো তারপরও এই যে বসে বসে খাচ্ছে আর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো যাই হোক, সঙ্গে থাকুন। তো এতক্ষণ বসে তো লিচু খেলাম, একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম বছরের ফল। তো পরশুদিন দিয়ে গিয়েছিল তো ওই ভাইটা, তো ছিল 200 লিচু দিয়ে গেছিলো, তো অনেকগুলি তো ওইজন ছিল। তো বসে খেলাম। এখন চলেন একটু বিকেলবেলা ছাদে যাই, ছাদে ঠান্ডা হাওয়া খেয়ে আসি। আর কাপড় শুকাইতে দিয়ে আসা আছে, কাপড়গুলি নিয়ে আসি ঘরে। তো চলুন এখন ছাদে যাব আর আপনাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি। চলুন। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা ফেসবুক পেজটি ফলো করেন নাই ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অল বাটনটা প্রেস করে রাখবেন, ভিডিও চাইলে সবার আগে পেয়ে যাবেন। তো চলুন ছাদে যেয়ে একটু ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। এই তো ছাদে থেকে সোজা চলে আসলাম ঘরে, যে আর ভিডিও করা হলো না। আপনাদেরকে বলে গেলাম যে ছাদে যেয়ে কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, ছাদের ঠান্ডা হাওয়া খেয়ে বসে থাকবো, একটু গল্প গুজব করবো, কিছুই করা হলো না। চলে আসলাম, একটুকু পরিবেশ পেলাম না, ছাদে যেয়ে আছে একটু গ্যাঞ্জাম ছিল। যাই হোক, ভিডিওটা শেয়ার করলাম না তখন। আর বাসায় এসে ঘরের মধ্যে বসে থেকে কি করব ভাবলাম যে কাপড়গুলি তো গোছাইতে হবে। তো বসে যে কাপড়গুলি ভাঁজ করতেছি, আর এগুলি ভাঁজ করে কিন্তু ড্রয়ারে রেখে দেবো। আর যেখানে সেখানে না হলে গোছ গাছ করে না রাখলে এগুলি একবারে জমে থাকবে। তো এই তো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। যাই হোক, শরীরটা খুবই খারাপ লাগছে, কি করার আছে। তারপরেও কাজকামগুলি এগুলি সারি, আর তারপরে আপনাদের সঙ্গে দেখা যাক কিভাবে ভিডিওটা আরও শেয়ার করতে পারি কি না, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলিয়েন না। তো সবাই আমাদের সঙ্গে থাকবেন আর সাপোর্ট করে যাবেন, পাশে থাকবেন। এই তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দোয়া থাকলে সব দিকে আমি এগিয়ে যেতে পারবো। তো এইভাবে এখন সংসারে কাজ, যেহেতু এটা তো থেমে থাকে না, কাজ কাম করতেই হবে। তো এই গোছ গাছগুলি করে রাখলে ঝামেলাটা চলে যাবে। যাই হোক, এগুলি কাপড়গুলি গোছ গাছ করে নিই, তারপরে আবার কি করছি না করছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো ততক্ষণ সঙ্গে থাকুন আর ব্লগটি দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন আর সাপোর্ট করে যাবেন। তো দেখতে থাকুন ব্লগটি আজকের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলিয়েন না। তো সঙ্গে থাকুন। আর এই তো আমার নিত্যদিনের কাজগুলি আপনাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করি, এটাই। আর তো তেমনভাবে তো ভিডিও শেয়ার করতে পারি না। যাই হোক, ছাদে থেকে আসার পরে কাপড় চোপড় গোছ গাছ করে তো রেখে দিলাম, দেওয়ার পরে খুবই খারাপ লাগতেছিল। তো নাস্তা পানি করা হলো, তো সেগুলি ভিডিও তো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। শরীরটা খুবই খারাপ লাগতেছিল, অনেকক্ষণ ধরে শুয়েছিলাম। শুয়ে থেকে বসে থেকে যে উঠে ভাবলাম যে ভিডিওটা শেষ করে ফেলি, আর আপনাদের সঙ্গে আর বেশি শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আজকে সারাদিনে যতটুকু পারছি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করবেন, সাপোর্ট করে যাবেন। আর সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।